এসএসসি ভবনের সামনে নতুন করে উত্তেজনা। এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা। ডিআই অফিসে পাঠানো তালিকায় নাম না থাকায় বিক্ষোভ। যোগ্য তালিকায় কেন নাম নেই, এসএসসি চেয়ারম্যানের কাছে জবাব তলব চাকরিহারাদের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন। এসএসসি ভবনের সামনে বিক্ষোভ অবস্থানে চাকরিহারারা। রীতিমতো আবারও উত্তেজনা তৈরি হয়েছে এবং ডিআই অফিসে পাঠানো তালিকায় নাম না থাকায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের প্রশ্ন, যোগ্য তালিকায় কেন তাদের নাম নেই, এসএসসি চেয়ারম্যানের কাছে জবাব তলব চাকরিহারাদের। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি দাবি রয়েছে চাকরিহারাদের, কি অভিযোগ মূলত তাদের? দেখো দীপন্না, আমি আবার সরাসরি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে দাবি, অর্থাৎ যে পোর্টাল, স্যালারির যে পোর্টাল, সেই পোর্টাল থেকে তাদের নাম বাদ গিয়েছে। যে কি কারণে তাদের নাম বাদ গিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তাদের স্যালারি থেকে বাদ যাবে না, তারা স্যালারি পাবেন, তাদের স্কুল যাওয়ার কথা অর্থাৎ স্কুলমুখী হওয়ার কথা বলেছিলেন এবং সেই কারণে তারা কিন্তু গিয়েছিলেন এবং সেই দাবি তারা যখন চালাচ্ছিলেন, হঠাৎই কালকে দেখা যায় যে তাদের নাম পোর্টালে নেই। তারপরে কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং এসএসসি চেয়ারম্যানের সামনে তারা আসেন এবং চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে চান, কিন্তু কোনো কারণে এখনো পর্যন্ত তারা দেখা করতে পারেননি। তারা চাইছেন যে তাদের নাম কেন বাদ গিয়েছে সেটাই জানার জন্য। আজকে আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা বিগত 3 বছর ধরে এই কেসের মধ্যে আছি, কিন্তু আমরা কোথাও রাস্তায় বসিনি, কাউকে কোনো বিরক্ত করিনি। কিন্তু আইনি লড়াইয়ের মধ্যে থেকেও আমাদের এখানে এই যে কোর্টে আমাদের যে 7 তারিখে যে এটা হলো, যে এমএ ফাইলটা মাননীয় আমাদের সকলের জন্য, যে টিচারের 17,206 জনের জন্য যে এমএটা ফাইলটা করে আছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু সবাইকে 31শে ডিসেম্বর অবধি সবাইকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে। কিন্তু এখানে আসার পর দেখা যাচ্ছে 15,000 টিচারের স্কুলের লিস্টে নাম পাঠানো হয়েছে। কোন অদৃশ্য শক্তির জন্য 2,206 জন বাদ গেল? সেই অদৃশ্য শক্তি কে? এবং আগামী দিনে শোনা যাচ্ছে নন টিচিং এর জন্য মাননীয়া যে ভাতা, এক গ্রুপ ডির জন্য 20,000 এবং গ্রুপ সির জন্য 25,000 টাকা ভাতা প্রদান করার জন্য উনি বলেছেন। এই ভাতা আমরা চাই না, আমরা চাই আমাদের যোগ্য যে বেতন, সেই যোগ্য বেতন। কিন্তু এই দুর্দিনে মাননীয়া যে ভাতা দেব বলেছেন, এটাতে আমরা খুশি। তবু আমাদের একটা মুখে একটু হলেও আমাদের হাসি ফুটেছে। সেখানেও আমাদের একটা ভীতি কাজ করছে, যে অদৃশ্য শক্তির বলে যে ওখানে সেগ্রিগেশন করা হয়েছে, এই আমাদের নন টিচিংদের জন্যও এই অদৃশ্য শক্তির জন্য বলা হচ্ছে সেগ্রিগেশন করা হবে। এই সেগ্রিগেশন করা চলবে না। এবং এছাড়া আমার তো আরেকটা প্রশ্ন বা আরেকটা আমার জানতে ইচ্ছে করছে, যে আমাদের এই রাজ্যে মাননীয়ার উপরে এমন কোন অদৃশ্য শক্তি আছে যে মাননীয়া শিক্ষামন্ত্রী এই মিডিয়ার সামনে, টিভির সামনে যেটা ঘোষণা করছে, সেই ঘোষণাকে বাদ দিয়ে নতুন ভাবে কাজ হচ্ছে, তাহলে সেটা কি মাননীয়ার ওপরে? একেবারে দেখো দীপন্না, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের স্যালারি কাটা যাবে না, 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তারপর কোন অজ্ঞাত কারণে আপনাদের নাম পোর্টাল থেকে বাদ গেল। আমরা তো কিছুই কোনো কিছু প্রমাণই করা হয়নি সুপ্রিম কোর্টে, আমরা কিছু বুঝতেই পারিনি। ঘুরে ফিরে সেই যোগ্য অযোগ্য যে তালিকার কথা বলা হচ্ছে, কিভাবে অযোগ্য বলা হচ্ছে? কোথায় তালিকা? কিছু তো প্রমাণই করতে পারেনি সুপ্রিম কোর্ট, কোনো প্রমাণই হয়নি, প্রমাণিতই নয়। আমি শুধু আপনাদের মাধ্যমে দিদির কাছে একটাই কথা বলতে চাই, যে 7টা বছর দিদি আমরা চাকরি করেছি, তারপরেও আজকে কেন সেই চাকরির জন্যই আমাদেরকে রাস্তায় এসে বসে থাকতে হচ্ছে? আমার বাবা প্রচন্ড অসুস্থ, বাবার পায়ে ক্যান্সার ধরা পড়েছে, আমার ছেলে পড়ছে, সবাই এখানে। কিভাবে সংসারগুলো আমাদের কোথায় যাবে? এখন যে ভাতার কথা বলেছে, সেই ভাতাটাও তো আমরা পাবো কিনা ঠিক নেই। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছিলেন, শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, উনি একটা ভাতার ব্যবস্থা করেছেন, ঠিক আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু সেটাও তো অনিশ্চিত। আর ওই ভাতা নিয়ে তো আমাদের চলবে না। আমরা পুনরায় আমাদের যেভাবে চাকরি করেছি 7 বছর ধরে, সেই চাকরিতে ওনাকে আমি অনুরোধ করছি হাত জোড় করে, এই পরিবারগুলোকে প্রত্যেককে উনি প্রত্যেকের দিকে তাকাক, উনি একবার দেখা করুন আমাদের সঙ্গে, শিক্ষামন্ত্রী দেখা করুন, এটাই আমাদের বক্তব্য। দেখো দীপন্না, একেবারেই একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তারা প্রত্যেকেই রয়েছেন এবং তারা চাইছেন
যে একটি সুনির্দিষ্টভাবে যাতে এই সমাধান হয়, অর্থাৎ যেগুলো আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতা কাটিয়ে যাতে সুস্থ সুরাহা হয়, সেটাই কিন্তু জানতে চাইছেন। মূলত এখন এই মুহূর্তে তারা অবস্থান করছেন, তারা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইছেন। যদিও ভেতর থেকে একটি বার্তা এসেছে 4টের সময় চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা বাইরে রয়েছেন তাদের দাবি তারা একটু পাকাপাকি ভাবে, তাদের লিখিত ভাবে জানাতে হবে যে 4টের সময় তিনি দেখা করবেন, তিনি কথা বলবেন এবং কোন অজ্ঞাত কারণে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ যে প্রায় 2019 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের নাম স্যালারির পোর্টাল থেকে কাটা গিয়েছে, সেই কারণটা দর্শাতে হবে, সেই কারণটাই তারা জানতে চেয়েছে। আমাদের সঙ্গে আরো কয়েকজন রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আবারও একটু কথা বলার চেষ্টা করবো। কি কারণে কাটা গেল সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না, সেটা আমরা নিজেরাই জানি না। সেই জন্যই আমরা আজ এখানে অনশনে বসেছি। আমরা চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই, আমরা মাননীয়ার সঙ্গেও কথা বলতে চাই যে কি কারণে আমাদের নাম আজ পোর্টালে নেই। মুখ্যমন্ত্রী তো নিজেই জানিয়ে দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যর বিষয় না, 31 তারিখ পর্যন্ত আপনাদের সবার স্যালারি পাবেন, কিন্তু তারপরে কেন এটা? উনি তো জানিয়েছিলেন যে 31 তারিখ অবধি 17,206 জন শিক্ষক সবাই স্কুলে ফিরবে। উনি এটা বারবার বলেছেন, আপনাদের মিডিয়াতেই বলেছেন, কিন্তু তারপরেও কি কারণে 15,000 সামথিং টিচারদের স্কুলে পাঠানো হয়েছে এবং বাকিদের পাঠানো হয়নি? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট 28 নম্বর প্যারায় কিন্তু বলা হয়েছে যে আমাদের এটা টোটালি প্রমাণিত নয়, কিন্তু তা সত্ত্বেও যে যোগ্য অযোগ্য যে প্রমাণিত এবং আমাদের যে হার্ড ডিস্ক সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ মানে অরিজিনাল হার্ড ডিস্ক এবং এসএসসির কাছে কোনো অরিজিনাল কপি, ওএমআর কপি বা তার মিরর কপি কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এটা একটা দাগিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা চলছে যে এবং সার্ভারের যে নাম্বার আছে সেখানে তার বেশিসে আমরা এতদিন ধরে চাকরি করেছি, আমাদেরকে বলা হয়েছে আমরা কোয়ালিফাইড, কিন্তু তা সত্ত্বেও এতদিন পর চাকরি মানে 7 বছর 6.5 বছর চাকরি করার পর এটা কেন হলো, কি বেসিসে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। সেখানে এসএসসি কেন নিজের সার্ভারের নাম্বারকে মান্যতা এখন দিচ্ছে না, কেন এটা করছে আমরা নিজেরাও জানি না। সেই জন্য আমরা আজ এরকম পথে এসে দাঁড়িয়েছি, পথে আমরা বসে আছি। বেশ, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।